Okay, dear student, welcome to Fazilaghat High School online class. Dear student, I am again come here. The previous class I was discussing about narration, assertive sentence. Today I am discussing about interrogative sentence. So let us we do that. Dear student, interrogative sentence means প্রশ্নবোধক চিহ্ন। ইন্টারোগেটিভ সেন্টেন্স মিন্স প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্নের ব্যবহার বা প্রশ্নবোধক বাক্য। সেক্ষেত্রে আমাদেরকে যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে, সেক্ষেত্রে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে জানতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে আমরা চিনব। তাহলে চলো আমরা প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা নিয়ে আলোচনা করি। ডিয়ার স্টুডেন্ট, ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা যে কোনো কিছু সম্পর্কে প্রশ্ন জুড়ে দেওয়া, প্রশ্ন করা, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটি আমরা দুইভাবে গঠন করতে পারি। কয়ভাবে? দুইভাবে। একটা হচ্ছে দুইভাবে গঠন করা যায়। একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে বাক্য শুরু হবে। দুই নম্বর হচ্ছে WH ওয়ার্ড। WH ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হবে। তাহলে আমরা কি জানলাম? ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দুইভাবে গঠন করতে পারি। একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব বলতে আমরা কি বুঝি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, ম্যাট, শ্যাল, শুড, উইল, উড, ইট, এটসেট্রা। যেমন এম, ইজ, আর, একটা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ইত্যাদি, এগুলা দিয়ে বাক্যটি শুরু হবে। আরেকটা হচ্ছে WH ওয়ার্ড। WH ওয়ার্ড অর্থ ডাব্লিউ এবং ওয়ার্ড দিয়ে শুরু। যেমন হোয়াট, হোয়েন, হু, হুইচ, হাউ ইত্যাদি ইত্যাদি দিয়ে বাক্যটি শুরু হবে। এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায়। এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন। থাকবে। তাহলে দেখো, আমরা জানলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা চিনে গেলাম। কি থাকবে? অক্সিলিয়ারি ভার্ব দিয়ে বাক্যটা শুরু হবে এবং দ্বিতীয় হচ্ছে WH ওয়ার্ড দিয়ে বাক্যটা শুরু হবে। এবার আসো আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এ রূপান্তর করব। এখন আমরা এই দুটা নিয়ম নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম হচ্ছে, এক নম্বর হচ্ছে কি? অক্সিলিয়ারি ভার্ব দিয়ে বাক্যটি শুরু হবে। তাহলে এখন আমরা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে কীভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবো আমরা সেটা জানবো। আসো,
এক অক্সিলিয়ারি দিয়ে বাক্যটি শুরু হলে রিপোর্টিং ভার্বে সেড এর পরিবর্তে asked বসে অথবা সে এর পরিবর্তে ask বসবে। অর্থাৎ সেড হচ্ছে আক্স, সে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো সে এর প্রেজেন্ট ফর্মের ফার্স্ট ফর্ম হচ্ছে আক্স, সে এর ফার্স্ট ফর্ম হচ্ছে সেড, আবার আক্স হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আবার আস্কের ফার্স্ট ফর্ম হচ্ছে আক্সড। তাহলে ফার্স্ট ফর্ম থাকলে ফার্স্ট ফর্ম হবে, আর প্রেজেন্ট ফর্ম থাকলে প্রেজেন্ট ফর্ম হবে। এরপরে দেখো প্লাস রিপোর্টিং ভার্বের পরের অংশ। তাহলে আমাদের রিপোর্টিং ভার্বের কাজ শেষ। এবারে আমরা আসব রিপোর্টেড স্পিচ, অর্থাৎ এর পরের অংশ। তারপর প্লাস ইফ। ইফ কেন বসাবো? কারণ যদি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে বাক্যটি শুরু হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কনজাংশন হিসেবে আমরা ইফ বসাবো। ইফ বসানোর পরে ইফ বসানোর পরে এরপর আমরা আবার যে সেন্টেন্সে থাকুক সেন্টেন্সটি সম্পূর্ণ অ্যাসার্টিভ হয়ে যাবে। প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব সূত্র অনুযায়ী। সূত্র অনুযায়ী পরিবর্তন। টেন্স অনুযায়ী, সূত্র টেন্স, টেন্স অনুযায়ী পরিবর্তন প্লাস বাকি অংশ। Dear student, look at the board. How can we make বা চেঞ্জ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট? দেখো তাহলে এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে আমরা এই সূত্রটি ব্যবহার করব। তাহলে দেখো আমরা যদি এখানে একটা সূত্র লিখছি, আমরা একটা এক্সাম্পল দিয়ে বাক্যটি শুরু করি। একটা এক্সাম্পল লেখো, হি সেড টু মি do you read newspaper? Do you read newspaper? Notice that this is the interrogative sentence because the sentence began at auxiliary verb. Auxiliary verb means do. So, and the sentence are ended interrogative চিহ্ন,
তার মানে বোঝাতে চাচ্ছে কি, এটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে বাক্যটি শুরু এবং বাক্যের শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। বাক্যের শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখা যাচ্ছে যে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে বাক্যটি শুরু এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে হাউ ক্যান উই চেঞ্জ দ্য ডিরেক্ট নারেশন? নোটিস দ্যাট হি, আমরা আগেই বলেছি যদি সেটটাকে, তাহলে সেটের পরে হবে আস্কড মি। তাহলে আমরা সূত্র অনুযায়ী কী বুঝি দেখো, যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে কনজাংশন আমরা বসাবো ইফ, এবং সেন্টেন্সটি সম্পূর্ণ অ্যাসার্টিভ হয়ে যাবে। তার মানে কি, ইফের পরে আমরা সাবজেক্ট নিয়ে আসবো। এখানে সাবজেক্টটা কি আছে? সাবজেক্টটা আছে ইউ, এখানে সাবজেক্টটা আছে ইউ। তাহলে ইউ থাকলে সেকেন্ড পারসন, যদি সেকেন্ড পারসনে থাকে তাহলে এটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পার্সনের পরিবর্তন করতে হয়। তো রিপোর্টিং ভার্বের অবজেক্ট কী আছে? মি। তাহলে মি এখানে আছে অবজেক্ট হিসেবে, আমরা মি এর সাবজেক্ট রূপ করব। কেন করব? কারণ এখানে ইউটা সাবজেক্ট রূপ হিসেবে আছে, সেক্ষেত্রে আমরা মি এর সাবজেক্ট রূপ বসাবো। তাহলে মি এর সাবজেক্ট রূপ হচ্ছে আই। নোটিস দ্যাট ডু মিন্স দ্য সেন্টেন্স ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো উই ক্যান চেঞ্জ ইট ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আই রিড, রিড যখন তুমি ফার্স্ট ফর্মে করবে তখন রিডের ফার্স্ট প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ঠিক একই হবে। তাহলে দেখা যাচ্ছে কি, আমরা এখানে রিডের ফার্স্ট ফর্ম কী হবে? রিড। আই রিড নিউজ পেপার, I read newspaper. So dear student, look that he asked me if I read newspaper. তোমাদের জানার জন্য আরেকটা বিষয় লিখে দিচ্ছি, মনে রাখবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন ডু, ডিড অথবা ডাজ এই ভার্বগুলো দিয়ে বাক্যটি শুরু হবে, তখন সেক্ষেত্রে এগুলা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করবে। যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে সম্পূর্ণভাবে অ্যাসার্টিভ করে ফেলব, তখন উক্ত ডু ডিড ডাজগুলো উঠে যাবে। দেখো এখানে, দেখো এখানে ডু ছিল, এখানে আসি আর ডুটা নাই, অর্থাৎ এটা সম্পূর্ণ অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। আর এই ডু ডিড ডাজগুলো অর্থ বোঝা যে এই সেন্টেন্সটি কোন টেন্সে আছে। ডু ডিড ডাজ দ্বারা বোঝা যায় এই সেন্টেন্সটি কোন টেন্সে আছে। যদি ডু এবং ডাজ এই দুইটা যদি থাকে তাহলে প্রেজেন্ট টেন্সে আছে, আর যদি ডিড থাকে তাহলে মনে করতে এটা পাস্ট টেন্স। অবশ্যই তোমরা বুঝতে পারছো এই ডু ডিড ডাজের কাজ হচ্ছে এটা। তাহলে দেখো আমরা এখন এই অক্সিলিয়ারি ভার্ব দিয়ে বাক্যটি শুরু কয়েকটা এক্সাম্পল করে নিই। লুক এট দ্য বোর্ড। I said to him, do you like tea? Do you like tea? দেখো এটা হচ্ছে ডিরেক্ট, এখন আমরা ইনডিরেক্টে পরিবর্তন করব। হি সেড টু হিম, ডু ইউ লাইক টি। দেখো এখানে যখন আমরা ন্যারেশন করব সেক্ষেত্রে অ্যাট ফার্স্ট আমাদেরকে তাকাতে হবে রিপোর্টেড স্পিচের দিকে। কিসের দিকে তাকাতে হবে? রিপোর্টেড স্পিচের দিকে আমাদেরকে তাকাতে হবে। এখানে দেখো যেহেতু ডু দিয়ে বাক্যটি শুরু হচ্ছে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আসে, সেহেতু এটা আমরা মনে করতে হবে যে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা কিসে পরিবর্তন করব? ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিবর্তন করব। তাহলে আসো, এখানে কি আছে? সেড।
যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা সেটের পরিবর্তে বসাবো আস্কড। সাবজেক্ট হিসেবে যে আই বসে যাবে। আস্কড বসালে টু হবে না, হিম আছে, হিম বসে যাবে। দেখো, যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তখন সেক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা উঠানোর জন্য আমরা একটা কনজাংশন ব্যবহার করব। ইনভার্টেড কমা উঠানোর জন্য আমরা একটা কনজাংশন ব্যবহার করব। আর যখন অক্সিলিয়ারি ভার্ব দিয়ে বাক্যটি শুরু হবে, সেক্ষেত্রে আমরা উক্ত কনজাংশনটি বসাবো ইফ। তার মানে ইনভার্টেড কমা শেষ, কমাটা শেষ, আমরা এখানে বসাবো ইফ। এরপরে আসো, সেন্টেন্সটি আমি আগেই বলেছি তোমাদেরকে, যে সেন্টেন্সটি থাকুক না কেন, যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিবর্তন করব, তখন সেক্ষেত্রে সেন্টেন্সটি সম্পূর্ণ অ্যাসার্টিভ হয়ে যাবে। তো অ্যাসার্টিভ করতে হলে কী করতে হবে? আমাকে প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হবে। সাবজেক্ট কী আছে? ইউ। তাহলে ইউটা কোন পার্সন আছে? ইউটা আছে সেকেন্ড পার্সনে। যদি সেকেন্ড পার্সনে থাকে, তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট কী আছে? হিম। তাহলে হিমটা এখানে আছে অবজেক্ট হিসেবে, আর ইউটা এখানে আছে সাবজেক্ট হিসেবে। তাহলে হিমের আমরা এখানে সাবজেক্ট রূপ বসাবো। তাহলে হিমের সাবজেক্ট রূপ কী হবে? হি। হিমের সাবজেক্ট রূপ হি। এবার আসো টেন্সের পরিবর্তন। তাহলে এইখানে কোন টেন্সে আছে? তোমাদেরকে আমি আগেই বলেছি, যখন ডু থাকবে অথবা ডাজ থাকবে, তখন সেক্ষেত্রে এটি হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে তার মানে এখানে আছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে। তাহলে সেক্ষেত্রে আমরা এবার আমাদেরকে তাকাতে দেবো এখানে প্রিন্সিপাল ভার্ব আছে কি না। দেখো, এখানে প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে লাইক। লাইকটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে যেহেতু এখানে প্রেজেন্ট ফর্ম আছে, সেহেতু এখানে আমরা এখানে এটা ফার্স্ট ফর্ম করবো। তাহলে লাইকের ফার্স্ট ফর্ম কী হবে? লাইকড। LIKED, লাইকড টি। ডিয়ার স্টুডেন্ট, দেখো, যখন এখানে ডু আসে তখন সেক্ষেত্রে এটা ইন্টারোগেটিভ হয়েছে। যখন এখানে আমরা ইফের পরিবর্তে সাবজেক্ট নিয়ে আসছি, তখন সেটা হয়ে গেছে সম্পূর্ণ একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 2 নম্বর সূত্রটা নিয়ে আলোচনা করব। 2 নম্বর সূত্রটা কি? WH ওয়ার্ড দিয়ে বাক্যটি যদি শুরু হয়, সেক্ষেত্রে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কীভাবে করব? এবার আমরা করব 2 নম্বর সূত্র। WH ওয়ার্ড দিয়ে বাক্যটি শুরু হলে কী হবে? দেখো, একটু লক্ষ্য করো। হি সেড টু হিম, ইউ সেড টু হিম। What is your name? ডিয়ার স্টুডেন্ট, দেখো, আমি আগে বলেছি, যখন WH ওয়ার্ড দিয়ে শুরু হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি, তখন সেক্ষেত্রে যে নিয়মটা হবে সেটা তোমাকে আগে বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি, যখন WH ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি শুরু হবে, সেক্ষেত্রে আমরা কনজাংশন রূপে উক্ত WH ওয়ার্ড দিয়ে বসাবো। এর কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি এখানে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে বাক্যটি শুরু হয়, সেক্ষেত্রে আমরা কনজাংশন হিসেবে বসাবো ইফ। যেহেতু এখানে WH ওয়ার্ডটি এসে, তাহলে এখানে সেক্ষেত্রে উক্ত WH ওয়ার্ডের কোনো পরিবর্তন হবে না। নোটিস দ্যাট ইউ সেড এর পরিবর্তে আমরা কী বসাবো? আস্কড। সেড টু এর পরিবর্তে আমরা আস্কড বসিয়েছি ইতিমধ্যে। এরপর আছে অবজেক্ট হিসেবে কী আছে? হিম। এরপর কি আছে? উক্ত। যেহেতু WH ওয়ার্ড দিয়ে বাক্যটি শুরু, উক্ত WH ওয়ার্ড দিয়ে বসে যাবে, এর কোনো পরিবর্তন হবে না। তাহলে হোয়াট। এবার আসো, হোয়াটের পরে এখানে তোমাদেরকে লক্ষ্য করার একটা বিষয় আছে। সেটি হচ্ছে, যখন হোয়াটের পরে অর্থাৎ WH ওয়ার্ডের পরেই অক্সিলিয়ারি ভার্ব থাকবে কিংবা প্রিন্সিপাল ভার্ব থাকবে, অক্সিলিয়ারি ভার্ব কিংবা প্রিন্সিপাল ভার্ব থাকবে, তখন এই সেন্টেন্সটি হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। কিন্তু যখন WH ওয়ার্ডের পরে এ বা AN অথবা WH ওয়ার্ডের পরে অ্যাডজেক্টিভ থাকে, যদি WH ওয়ার্ডের পরে অ্যাডজেক্টিভ থাকে, তাহলে সেক্ষেত্রে
সেন্টেন্সটি হয়ে যাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখো এখানে হোয়াটের পরে কিন্তু বি ভার্ব আছে, তাই এই কারণে এখানে এখানে ইন্টারোগেটিভসের চিহ্ন বসছে। যদি এখানে হোয়াটের পরে যদি অক্সিলারি ভার্বটি না থাকতো, যদি অ্যাডজেক্টিভ থাকতো, তাহলে এখানে বসতো এক্সক্লেমেশন চিহ্ন, অর্থাৎ বিস্ময়কর চিহ্ন। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আসে, সেহেতু এখানে ইন্টারোগেটিভ প্রশ্নটি বসছে। তাহলে দেখো হোয়াটের পরে আমাদেরকে যখন সেন্টেন্সটি অ্যাসার্টিভ করতে হবে, তখন WH ওয়ার্ডের পরেই আমাকে অবশ্যই এখানে কী করতে হবে, নাউন বা প্রনাউন অর্থাৎ সাবজেক্ট বসাতে হবে। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে কী আছে, ইউর নেম। তাহলে হোয়াট ইউর নেম ইজ আছে, তাহলে হয়ে যাবে ওয়াজ। হোয়াট, তাহলে ইউ আস্কড হিম হোয়াট, ইউর আছে, ইউর থাকলে সেকেন্ড পার্সন, যদি সেকেন্ড পার্সন থাকে, দুঃখিত, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট অনুযায়ী। তো অবজেক্ট কী আছে, হিম। হিমটা এখানে আছে অবজেক্ট হিসেবে, কিন্তু এখানে ইউরটা আছে পসেসিভ রূপ হিসেবে। ইউরটা কি আছে, পসেসিভ রূপ হিসেবে। তাহলে আমাকে হি এর অবজেক্ট হচ্ছে হিম, এবার হি এর পসেসিভ রূপ হচ্ছে হিজ। হোয়াট হিজ নেম ওয়াজ। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি দিয়ে যদি বাক্যটি শুরু হয়, সেক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হবে। তাহলে দেখো আমরা আরেকটা এক্সাম্পল করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। একটা এক্সাম্পল লেখো, হি সেড টু মি where I live, where I live. Dear student, he said to me where do you live, where do হবে এখানে, where do you live। হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো হি সেড টু মি হোয়ার ডু আই লিভ। এখানে WH ওয়ার্ড দিয়ে যথারীতি শুরু হয়েছে, তাহলে সেক্ষেত্রে এটা, এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে যথারীতি এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেক্ষেত্রে আমরা কী বসাবো, এখানে সেড টু এর পরিবর্তে আমরা আস্কড বসাবো। He asked me, যথারীতি WH ওয়ার্ড বসে যাবে হোয়ার, ডু দ্বারা বোঝা যায় এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আসো সাবজেক্ট, পার্সনের পরিবর্তন, তাহলে আই আছে, আই থাকলে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট কি আছে, হি, তাহলে হি, হোয়ার হি। এখানে আছে ডু মানে এটা প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা ফার্স্ট ফর্ম হবে লিভড, তাহলে হোয়ার হি লিভড। তাহলে দেখো হি আস্কড মি হোয়ার হি লিভড। সো let us we can make some example. Dear student, look at father said to me, will you go to school today? আরেকটা এক্সাম্পল দেখো, my uncle said to me, when have you come?
ডিয়ার স্টুডেন্ট, দেখো এখানে আমি তোমাদেরকে দুইটা সেন্টেন্স এক্সাম্পল হিসেবে লিখে দিলাম। একটা হচ্ছে কি, ফাদার সেড টু মি উইল ইউ গো টু স্কুল টুডে, আর একটা হচ্ছে কি, মাই আঙ্কেল সেড টু মি হোয়েন হ্যাভ ইউ কাম। এখানে তুমি লক্ষ্য করলে দেখতে পাচ্ছ এখানে যদিও দুইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এখানে একটা পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি? ডিফার মিন্স দ্য সেন্টেন্স উইল বিগিন অক্সিলিয়ারি ভার্ব, অ্যানাদার সেন্টেন্স ইজ বিগিন WH ওয়ার্ড। তাহলে আমাদের দুটো সূত্রের এক্সাম্পল এখানে চলে আসছে। তাহলে আমরা এখন এই দুটো সূত্র নিয়েই আলোচনা করব। তাহলে আমাদের এই দুটো আলোচনা করলে দুটো সূত্র নিয়ে আলোচনা করবো, অর্থাৎ আজকের জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্স মোটামুটি আমাদের জন্য শেষ হয়ে যাবে। দেখো, ফাদার সেড টু এর পরে আমরা বসাবো আস্কড মি। দেখো এখানে যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে ব্যাকরণ শুরু ইফ, এরপর আমরা চলে আসবে কি সাবজেক্ট হচ্ছে ইউ থাকলে অবজেক্ট অনুযায়ী আই, উইল থাকলে উড, গো টু স্কুল, ড্যাড ডে থাকলে টুডে থাকলে ড্যাড ডে, এবার আসো এই সেন্টেন্সটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স WH ওয়ার্ড ইস্যু। এবার এখানে আসো, মাই আঙ্কেল আস্কড মি হোয়েন, আসো সাবজেক্ট ইউ থাকলে অবজেক্ট অনুযায়ী হোয়েন আই, হ্যাভ থাকলে হ্যাড, কাম। তাহলে কী হলো, একটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হচ্ছে এই জন্য ইফ বসেছে, আর একটা WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে এই জন্য এখানে উক্ত WH ওয়ার্ডটি বসে গেছে। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটি নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা উইল ডিসকাসিং অ্যাবাউট ইম্পারেটিভ সেন্টেন্স। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে বসে পড়ালেখা করো। সে পর্যন্ত বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।